হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 1 কাপ আমের মধ্যে 1 কাপ দুধ দিয়ে মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটি খেয়ে পরিবারের সবাই প্রশংসা করবে ইনশাল্লাহ। চলুন রান্নার প্রসেসটি দেখে নেওয়া যাক। পিঠাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিব। বোলের মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আম আর দিয়ে দিব 1 কাপ কুসুম গরম দুধ। দুধটি অবশ্যই কুসুম গরম হতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1 চিমটি লবণ। এটা অপশনাল, স্বাদের জন্য আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি লবণ দিয়েছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার ব্লেন্ড করা আম দুধ বলে নিয়ে নিব। এবার দিয়ে দিব 1/2 কাপ সুজি আর 1/2 কাপ আটা। এবার সব কিছু ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এবার এই ব্যাটারটি ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এর মধ্যে সুজি খুব সুন্দরভাবে ভিজবে এবং ব্যাটারটি খুব স্মুথ হবে। 30 মিনিট পর ফিরছি। দেখুন ব্যাটার আগের তুলনায় ঘন হয়েছে এবং আঠালো হয়েছে। বাটারের মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। বাটারের সাথে সোডা ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারটি একটু আঠালো হবে। এবার পিঠাটি ভেজে নেব। তার জন্য তেল গরম করতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন ঠিক তালের বড়ার মতো করে দিয়ে দিব। বাটারটি হাত থেকে সহজে পড়তে চাইবে না, তাই অবশ্যই প্রতিবার বাটারটি তেলে ছাড়ার পর হাত পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তাহলে বাটারটি হাত থেকে পড়বে। বাটারটি তেলে ছাড়ার পর দেখবেন অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে। পিঠা নিচের অংশ সোনালী কালার হলে উল্টিয়ে উপরের অংশটিও সোনালী কালার করে ভেজে নিব। পিঠাটি সুন্দর কালার চলে এসেছে, এবার তেল থেকে উঠিয়ে নিব। এভাবে করে সব পিঠা ভেজে নেব। পিঠাটা তৈরি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই কুসুম গরম দুধ বা পানি ব্যবহার করবেন, তাহলে পিঠাটি অনেক বেশি সফট হবে। সব পিঠা ভাজা হয়ে গিয়েছে। দেখুন পিঠা কতটা তুলতুলে হয়েছে, ভিতরের দিকটা অনেকটা ফাঁপা হয়েছে। এই পিঠাটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।